মেঘের কালো পর্দা সরিয়ে চলছে আকাশী নীলের সাজ। নীল হতে শুরু করেছে দিগন্তের আকাশ। এক পায়ে দাঁড়িয়ে রোদ বাতাসের সুধা পানে ব্যস্ত দিগন্তের একাকী তালগাছ। ডালপালায় হাওয়ার সুরসুরি, প্রকৃতির নীরব সুর। পানির উচ্চতা কমছে, নৌকা ভাসিয়ে মাঠের দিকে ফিরছেন কৃষক। উর্বর জমিতে নতুন ফসলের স্বপ্ন, চোখে মুখে আগাম দিনের হিসাব। প্রকৃতি এখন নতুন শিল্পী। সাদা মেঘের ভেলা, নীল আকাশ, কাশফুলের শুভ্রতা আর সোনালি রোদের মায়ায় ভরে যায় সেই ক্যানভাস, যার চিত্রকর্মের নাম শরৎ, প্রকৃতির ক্ষণস্থায়ী ঋতু। ষড়ঋতুর দেশে ভাদ্র ও আশ্বিন মাসে শুধু এই রূপের প্রদর্শনীর অপেক্ষা। কে জানে অস্থির শরতের সাথে কজনের মন হয়ে ওঠে উদাসী। শরতের যেমন আকাশে ছেঁড়াখোরা মেঘ হালকা, আবার শরতে বৃষ্টির একটা আলাদা বৈশিষ্ট্য আছে। শরতে বৃষ্টির পরিচলন, বৃষ্টিগুলো বেশি থাকে, এই ঝরঝর করে একটু ঝরলো আবার নাই, আবার আকাশে সূর্য উঠলো দিকে। আবার শরতের জ্যোৎস্না তো সম্ভোগ করার মতো ব্যাপার। শরতের জ্যোৎস্না, শরতের দিন, শরতের আকাশ, শরতের নদী, এগুলো সবসময় আমাকে উদ্বেলিত করে। আপনাকে বর্ষার সময় ভিজিয়ে নাশ করা হয়েছে, তারপরে আপনি গ্রীষ্মে পুড়েছেন, বর্ষায় ভিজেছেন। এই যে গরম এবং বৃষ্টির দাপট, সেটা স্তমিত হয়ে যায় শরতে এসে। প্রকৃতির এই বদলের সঙ্গে বদলে যায় গ্রামীণ অর্থনীতির ছন্দ। শরৎ মাছের ঋতুও, নদী নালা ভরিয়ে শরৎ দেয় মাছের অঢেল প্রাচুর্য। ভাদরের নদী আদরের ধারা, দুকুল বহিয়া যায়। এই দুকুল বয়ে যাওয়ার সময় যে মাছের উৎপাদন হতো, তখন খাল বিল নদী নালা পানিতে ভরা থাকতো, আর এর মধ্যে মাছ, কত মাছ যে আমরা ধরেছি। এবং আমাদের গ্রামগুলোতে বিল বা ওর জান দিয়ে আটকিয়ে মাছ কী করে যেত, গ্রামের মধ্যে মাছের পাহাড় হয়ে যেত। বর্ষার জল পেরিয়ে নির্মলতার এই পোশাকেই জীবনের অর্থনীতিকে একসাথে বাঁধার প্রত্যয় নিয়ে আসে শরৎ। কজনই বা তা অনুধাবন করে সেই রূপ আর সমৃদ্ধির গৌরব। কে জানে যান্ত্রিক জীবনের দোলাচলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হয়তো এভাবেই হারিয়ে যাবে আকাশী নীলে মুগ্ধ হবার অপার আনন্দ। আতিক মেজবাহ লগ্ন, এখন, ঢাকা।